বাংলাদেশ নগরায়ণ নীতি নিয়ে সম্প্রতি দুইটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর, স্থানীয় সরকার বিভাগ এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মধ্যে এক ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। দুই মন্ত্রণালয় নিজেদের দায়িত্বের অধীনে জাতীয় নগর নীতির খসড়া তৈরি করেছেন, তবে উভয় পক্ষ দাবি করছেন এটি তাদের এখতিয়ানভুক্ত কাজ। এই বিরোধের ফলে বহু প্রতীক্ষিত এই নীতির চূড়ান্ত অনুমোদন অনিশ্চিত হয়ে পড়েছে। সম্প্রতি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগকে একটি চিঠি পাঠিয়েছে, যেখানে তারা অ্যালোকেশন অফ বিজনেস অনুযায়ী নগরায়ণের সঙ্গে সম্পর্কিত কার্যক্রমের বেশিরভাগ দায়িত্ব নিজেদের বলে দাবি করছে। গৃহায়ণ মন্ত্রণালয়ের নগর উন্নয়ন অধিদপ্তর ইতিমধ্যে জাতীয় নগরায়ণ নীতি 2025 খসড়া তৈরি করেছে, যা বর্তমানে আন্তঃমন্ত্রণালয় সভায় উপস্থাপনের জন্য অপেক্ষমান রয়েছে। অন্যদিকে স্থানীয় সরকার বিভাগ এই দাবিকে অস্বীকার করেছে। তাদের দাবি, নগর নীতিমালা তৈরি তাদের দায়িত্ব, যেহেতু এটি তাদের আইন অনুযায়ী এখতিয়ানভুক্ত। স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা জানান, 2004 সাল থেকে তারা নগর নীতি তৈরির কাজ করে আসছেন এবং এই নীতির উদ্দেশ্য হল বিভিন্ন সেবা সংস্থার মধ্যে সমন্বয় গড়ে তোলা এবং একটি কার্যকর ও জনগণ উপযোগী নগর ব্যবস্থা তৈরি করা। AHM কামরুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব বলেন, আমরা 2004 সাল থেকে নগর নীতি তৈরি করে আসছি। আমাদের আইনে বলা আছে নগর বিষয়ক কাজ আমাদেরই করতে হবে, তাই আমরা খসড়া তৈরি করেছি এবং গৃহায়ণ মন্ত্রণালয়ের চিঠির জবাবের অপেক্ষায় আছি। স্থানীয় সরকার বিভাগ তাদের খসড়া এখন আইন মন্ত্রণালয়ের ভোটিং এর পর উপদেষ্টা পরিষদের অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে প্রস্তুত। তাদের লক্ষ্য আগামী মে মাসের মধ্যে নীতিটি চূড়ান্ত করা। তবে গৃহায়ণ মন্ত্রণালয় খসড়ার মধ্যে দ্বৈততার অভিযোগ তুলেছে, যা নীতি চূড়ান্ত করতে আরও বিলম্বিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে বিশ্লেষকরা। গত 28 জানুয়ারি স্থানীয় সরকার বিভাগ একটি অংশীজন কর্মশালার আয়োজন করে, যেখানে বিশেষজ্ঞরা দ্বৈত নীতির সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। অধ্যাপক আদিল মোহাম্মদ খান, বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স সভাপতি, দুইটি মন্ত্রণালয় থেকে দুইটি আলাদা নীতি তৈরি হওয়াকে সমন্বয়হীনতার উৎকৃষ্ট উদাহরণ হিসাবে বর্ণনা করেছেন। গৃহায়ণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের নীতিটি নগর পরিকল্পনা সম্পর্কিত এবং এটি কাজের ক্ষেত্রে স্থানীয় সরকার বিভাগের কাজের থেকে আলাদা। মোহাম্মদ মাহমুদ আলী, নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক অতিরিক্ত সচিব বলেন, আমাদের নীতি নগর পরিকল্পনা সম্পর্কিত, আর স্থানীয় সরকার বিভাগের কাজ সেবা বা নগর প্রশাসন সংক্রান্ত। আমাদের কাজের মধ্যে পার্থক্য রয়েছে এবং সেটি আমাদের সম্মান করা উচিত। এখন প্রশ্ন হলো, কে নির্ধারণ করবে যে কোন মন্ত্রণালয় নীতিটি তৈরি করবে? দুই মন্ত্রণালয় নিজেদেরকে কাজের অধিকারী হিসাবে দাবি করছেন এবং অবশেষে উপদেষ্টা পরিষদই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে। তারা খসড়াগুলো তুলনা করবে, যে কোনো দ্বৈততা পরিষ্কার করবে এবং ঠিক করবে কোন মন্ত্রণালয় কিসে কাজ করবে। এই মুহূর্তে দুই মন্ত্রণালয়ের মধ্যে এই ধরনের বিরোধের কারণে নগর নীতির চূড়ান্ত অনুমোদন ঝুলে আছে। ক্ষমতার বিকেন্দ্রীয়করণ এবং স্বচ্ছ সমন্বয়ের সমস্যায় এখানে প্রধান ভূমিকা পালন করছে। দুই মন্ত্রণালয় কি একত্রে কোনো সমাধানে পৌঁছাতে পারবে, নাকি এই দীর্ঘ প্রতীক্ষিত জাতীয় নগর নীতি আবারও বিলম্বিত হবে, তা এখন সময় নির্ধারণ করবে।